গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে ইসরায়েল সম্প্রতি কৌশলগত বিরতির ঘোষণা দিয়েছে। ২৭ জুলাই রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার ৩টি ঘনবসতিপূর্ণ অঞ্চলে সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত রাখা হচ্ছে। এসব এলাকা হল আল মাওয়াসি, ডেইর আল বালাহ এবং গাজা সিটি। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে এই বিরতির উদ্দেশ্য হল ত্রাণবাহী ট্রাক এবং মানবিক সহায়তা নিয়ে কাজ করা সংস্থাগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা। ঘোষিত সময়ের মধ্যে নির্দিষ্ট রুটে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দেওয়া হবে, যাতে যুদ্ধের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত মানুষদের কিছুটা সহায়তা দেওয়া সম্ভব হয়। তবে কৌশলগত বিরতি বলতে পূর্ণ যুদ্ধবিরতি বোঝানো হচ্ছে না। এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এলাকায় সামরিক অভিযান বন্ধ রাখার কৌশল। এর আওতায় ইসরায়েল সামরিক তৎপরতা সীমিত রাখবে, তবে অন্যান্য এলাকায় অভিযান অব্যাহত থাকবে, অর্থাৎ পুরো গাজা উপত্যকায় এই বিরতির আওতায় আসছে না। যদিও এটি কোনো নতুন পদক্ষেপ নয়। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে গাজায় পোলিও টিকা কর্মসূচির জন্য এবং ২০২৪ সালের জুনে ত্রাণ পরিবহনের জন্য এমন কৌশলগত বিরতির ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তখনও মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থা বলছে গাজার পরিস্থিতি ভয়াবহ। খাদ্য, পানি, ঔষধ এবং বিদ্যুতের ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। UNWA এবং বিশ্ব খাদ্য সংস্থার মতে গাজার অন্তত 1/3 মানুষ কয়েকদিন ধরে কোনো খাবার পাচ্ছে না। শিশুদের মধ্যে অপুষ্টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে অন্তত 122 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 83 জনই শিশু। এই পরিস্থিতিকে সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে, যাতে অবরোধ তুলে দিয়ে গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন কৌশলগত বিরতি অবশ্যই একটি সহায়ক পদক্ষেপ, তবে এটি মূল সংকটের সমাধান নয়। অস্থায়ী বিরতির বদলে একটি পূর্ণ দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর প্রতিষ্ঠায় গাজার জনগণের বেঁচে থাকার জন্য প্রয়োজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও মানবিক সহায়তা নিশ্চিতের কথা বলছেন, তবে একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে প্রশ্ন উঠছে, এই কৌশলগত বিরতি আসলে মানবিক উদ্যোগ নাকি আন্তর্জাতিক চাপ সামলানোর একটি রাজনৈতিক কৌশল? এই মুহূর্তে গাজাবাসীদের জন্য প্রতিটি দিন জীবন মরণ সংগ্রাম। কৌশলগত বিরতি হয়তো স্বস্তির কিছু মুহূর্ত এনে দিতে পারে, তবে সংকট সমাধানে এটি যথেষ্ট নয়, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।